5 তারিখের স্বাধীনতার পরে আমরা দেশ পাইয়া গেছি, ইসলামের জোয়ার এসে গেছে, পার্লামেন্টে কালমার পতাকা উড্ডীন হবে, ইসলামী হুকুমত চলবে, এই দেশে অন্যায় অবিচার কিছুই হবে না। আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। বন্ধুরা, ভাগ্য এত তাড়াতাড়ি পরিবর্তন হয়েছে বলে মনে হয় না, হইলে তো অনেক ভালো হইতো। আমাদের কিছু করণীয় কাজ আছে, ওই কাজগুলো যখন করবো না, ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের ভাগ্য পরিবর্তন ওই তরিকায় হবে যেই তরিকায় আইয়ামে জাহেলিয়ত বড় বড় যুগের ভাগ্য পরিবর্তন হইয়া জান্নাতি যুগ হয়েছে, সেই পদ্ধতি গ্রহণ করলে একমাত্র ভাগ্য পরিবর্তন হবে। খুব সংক্ষেপে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক মুমিন মুমিনার জন্য অনেক বহুত বড় অনুগ্রহ করেছেন। তিনি অনুগ্রহ করেন কিভাবে? এই উম্মতের দল, হে নবীর উম্মতের মুমিনের দল, তোমাদের মধ্য থেকে একজন লোককে সিলেকশন করেছেন, সিলেকশন করিয়া ওনাকে রাসূল বানাইছেন, রাসূল বানাইয়া বিশ্ব মানবতার দিকে প্রেরণ করেছেন। ওই নবীকে 4টা দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর দায়িত্ব কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার দায়িত্ব, 2 নম্বর দায়িত্ব আত্মা পরিশুদ্ধি হওয়ার দায়িত্ব, 3 নম্বর দায়িত্ব কোরআন সুন্নাহর ইলম জ্ঞান বিদ্যা শিক্ষা দেওয়ার দায়িত্ব, 4 নম্বর দায়িত্ব ইসলামের বিধিবিধানে যা কিছু আছে তা জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব। দায়িত্ব কয়টা? সংক্ষেপে মনে রাখবেন, যতদিন আমরা এই আয়াতের কাছে আসবো না, আমি মিজান লিখে দিলাম কাগজে কলমে, কিয়ামত পর্যন্ত আমাদের বিপ্লব ইসলামী বিপ্লব হবে না।